إن الحمد لله الذي خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين وبعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মুক্তির কারণে এলো ওফাতের কালে নবী পাপীদের না ভুলিল ওফাতের পরেও নবী এই পাপীদের না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ওই নায়ে মনোনবী এই ভুবন মাজারো কোন কালে কোন দেশে পাপীর কান্দারো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মধুপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুনামধন্য প্রেসিডেন্ট সভাপতি উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আল্লামা শেখুল হাদিস আলহাজ মাওলানা আব্দুল মতিন সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি অধ্যক্ষ কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন লেখক ও গবেষক মাই টিভি মোহনা টিভি চ্যানেলের ভাষ্যকার আল্লামা হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন আল ফারুকী সাহেব উত্তরা ঢাকা আমন্ত্রিত ওয়াজিনে কেরামের মধ্যে আছেন হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব হযরত মাওলানা মুফতি মমতাজউদ্দিন আহমেদ সাহেব মাওলানা নজরুল ইসলাম সাহেব মাওলানা গোলাম হোসেন সাহেব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ কাজল উদ্দিন আশিক আল কাদেরী সাহেব এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুব সমাজ আশিক রাসূল মুরব্বিন আজম সবার প্রতি আন্তরিক মোবারকবাদ আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন সবাই বলুন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাইরা আলোচনা আপনারা সবসময় শুনেন অনেকে ওয়াজ নসিহত শুনতে শুনতে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন
আলোচনা কম বেশি সবাই জানে, কিন্তু মানার মানুষের অভাব, আমল করার মানুষের অভাব। আমরা এই যুগে এমন একটা যুগে এসে পড়লাম, এই যুগে আর আজ থেকে 20 বছর আগের সময়টা আর এখনকার সময়টা অনেক ডিফারেন্স। 20 বছর আগে আমরা নামাজ পড়ছি খুব আনন্দ চিত্তে, যারা নামাজ পড়ছেন নামাজ দিয়ে তেমন কোনো বিতর্ক ছিল না। মাত্র 20 বছরের ব্যবধানে এখন নামাজ পড়তে গেলে মুসল্লিদের বিভিন্ন ধরনের বিতর্কে লিপ্ত হতে হয়, বাধ্য হয়। 20 বছর আগে সন্তান মা বাবার কদম বসি করে পরীক্ষা দিতে গেছে, বাবার পায়ে ধরে সালাম করছে, মায়ের পায়ে ধরে সালাম করছে, দোয়া চেয়ে তারপরে পরীক্ষা দিতে গেছে। কিন্তু বর্তমানে এখন পায়ে ধরে সালাম তো দূরের কথা, উল্টা এখন হয়ে গেছে পায়ে ধরে সালামের বিরুদ্ধে, যে পায়ে ধরে সালাম করাই শিরিক, পুরা বিষয়টা উল্টা হয়ে গেছে। 20 বছর আগে বাড়ি বাড়ি দোয়া হইতো, জিয়াফত হইতো, মোনাজাত হইতো, মিলাদ হইতো, কিয়াম হইতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা বন্ধ করার জন্য এক শ্রেণীর লোকেরা আদা জল খেয়ে লাগছে, যেগুলি নাই, কোরআন হাদিসে নাই, বিদআত। এখন আল্লাহ রসুলের একটা ভবিষ্যৎবাণী আপনারা সবাই জানেন, প্রিয় নবীজি বলেছেন যে শেষ যুগে আমার উম্মত জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটুকু কষ্টকর হবে, এর চাইতেও বেশি কষ্ট হবে ঈমান রাখা। আল মুস্তাদরাক কিতাব ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি একখানা সহিহ হাদিস উল্লেখ করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ياتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمن وقال الحاكم هذا حديث صحيح الاسناد। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মানুষের মাঝে এমন একটা যুগ আসবে যেই যুগে মসজিদ ইয়াজতামাউনা ফিল মাসাজিদ, মসজিদ সমূহ ভরপুর মুসল্লি থাকবে, ওয়া লাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মাঝে একজন ঈমানদার থাকবে না। আমি জানি না এটাই কি সেই যুগ নাকি সামনে, তবে হুঁশিয়ার, এটা খুব কঠিন হুঁশিয়ারি। আমাদের সতর্ক হওয়া উচিত। যারা আমাদের বাপ দাদাদেরকে জাহান্নামের ঠিকানা দেখাচ্ছেন, যে বাপ দাদা ভুল করে গেছে, আমরা কি ভুল করবো নাকি, এই স্লোগান যারা উঠাইছেন তাদেরকে আমি মনে করিয়ে দেই যে তোমরা কাফেরদের বাপ দাদা আর আমাদের বাপ দাদাকে এক কাতারে দাঁড়া করিও না। কাফেরদের বাপ দাদা ছিল কাফের, কিন্তু আমাদের বাপ দাদা মুসলমান, ঠিক আছে? ঠিক হয় না? কাফেরদের বাপ দাদা ইসলাম ধর্ম মানত না, আমাদের বাপ দাদা ইসলাম ধর্ম মানছে। আর কাফেরদের বাপ দাদা আমাদের নবীকে মানেনি, আমাদের বাপ দাদা আমাদের নবীকেই মানছে, মানে নাই? কাফেরদের বাপ দাদা ইসলাম ধর্মকে অনুসরণ করেনি, নামাজ পড়েনি, তারা মুসলমান ছিল না। আমাদের বাপ দাদা পুরাপুরি কোরআনের অনুসারী ছিল, আল্লাহকে বিশ্বাস করত, নবীজিকে বিশ্বাস করত, দ্বীন ইসলামের লোক ছিল, ছিল কিনা? অতএব বাপ দাদা ভুল করে নাই, বাপ দাদা ইসলামের ছিল, সঠিকই ছিল। বাপ দাদা কোরআন হাদিস মেনেছে, সঠিকই মেনেছে। বাপ দাদা নবীজিকে মেনেছে, সঠিক নবীকে মেনেছে। বাপ দাদা যে ইসলামে ছিল, আমরা কি সেই ইসলামে থাকবো না? নতুন কোন ইসলাম আইছে? ইসলাম কি নতুন আসছে না পুরা? 1450 বছর আগে দিনের নবী যে ইসলাম আমাদের কাছে রেখে গেছেন, আমরা সেই ইসলামে থাকবো। নতুন ইসলাম যারা নিয়ে স্লোগান উঠাইছেন, বাপ দাদা ভুল করেছে, আমি আপনাদের অনুরোধ করি দুই একটা কথা শুনেন। মধুপুরের নবীর প্রেমিকারা গো, জনম দুঃখী মা বোনেরা গো, দিলের কান লাগায় শুনেন। আজকে আমাদের মাঝে যে যুবকরা মা বাবার কদম বসি করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার পায়ে ধরে সালাম করে না, উল্টা বেদাত আর শিরিকের দোহাই দিচ্ছে, তাদেরকে আমি স্মরণ করাই দেয়, ভাই রে ভাই, আলাউদ্দিন জেহাদির কথা মানার প্রয়োজন নাই, তুমি দ্বীনের নবীর কথা মানো, যেই নবী শরীয়তের সাহেব, শরীয়তের ধারক এবং বাহক। আল্লাহর নবী যেই জিনিসটা মেনেছেন, আমরা সেই জিনিসটা মানতে হবে কিনা? আমার কথার জবাব দেন, মানতে হবে কিনা? সিহাসিত্তার 6টি কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টাকে বলা হয় সিহাসিত্তা। সেই 6 কিতাবের অন্যতম কিতাব সুনানু আবি দাউদ, আবু দাউদ শরীফ নামে প্রসিদ্ধ। সেই কিতাবের দেওবন্দের ছাপা আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় জিলদে আপনার 709 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ, যেই হাদিসটা দেওবন্দি ছাপা মিশকাত শরীফের 402 নম্বর পৃষ্ঠার মধ্যেও খতিব রিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, ওয়ান জিরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকানা ওয়াক্তি আব্দুল কাইস قال لما قدمنا المدينه فجعلناه نتبادر من رواحنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله، رواه ابو داود وقال حافظ ابن حجر اسناده جيد كذا في فتح الباري شرح البخاري। سبحان الله।
বলেন, যিনি আব্দুল কায়েস গোত্রের বড় একজন প্রতিনিধি ছিলেন, তিনি বলেন আমরা মদিনা শরীফে গেলাম। মদিনায় যাওয়ার পরে আমাদের বাহন থেকে দ্রুত গতিতে নামলাম। নামার পরে আল্লাহর হাবিবের হাত মুবারক এবং কদম মুবারক জড়ায়া ধরলাম। নুকাব্বিলু ইয়াদান নবী, নবীজির হাতের মধ্যে চুমা খাইলাম গো। আল্লাহর নবীর হাতে চুমা খাইলাম। ওয়ারিজনাহু, নবীজির কদমেও কদম বসি করলাম। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ। হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন ইসনাদুহু সাইয়্যিদ, এর সনদ অতি উত্তম, খুব সুন্দর সনদ, মানে সহিহ হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীরা নবীজির কদম বসি করছে, আমার নবী নিজে কদম বসি গ্রহণ করেছে। আপনারা আপনাদের জ্ঞান অনুযায়ী বলুন তো, যেই জিনিসটা রাসূল নিজে গ্রহণ করছে, নবীজি নিজে কদম বসি গ্রহণ করেছে, আল্লাহর নবী নিজে কদম বসির পক্ষে, আমরা কি সেটার বিপক্ষে থাকতে পারবো? রাসূলকে যদি আমরা না মানি, দ্বীনের নবীকে যদি না মানি, আমরা কিসের মুসলমান? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহিমাহুল্লাহ, যিনি আল মারুফ আল ইমামুল বুখারী, ইমাম বুখারী নামে প্রসিদ্ধ, তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম হলো আদাবুল মুফরাদ। বলেন আদাবুল মুফরাদ, একটা কিতাবের নাম। এই কিতাবটা লিখেছেন কে? ইমাম বুখারী। ইমাম বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী তেমন বড় আলেম ছিল না, 6.5 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। আপনাদের মধুপুরে এমন 6.5 লাখ হাদিস মুখস্থ জানে বহু লোক আছে না? আওয়াজে বোঝা যায় এখানে আছে। সেই ইমাম বুখারী এই কিতাব লিখেছেন, সেই কিতাবে সম্পূর্ণ সহিহ সনদে একটা হাদিস উল্লেখ। আন ওয়াজি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قدمنا المدينة فقيل ذاك رسول الله صلى الله عليه وسلم فأخذنا يد النبي صلى الله عليه وسلم ورجله فقبلها। ওয়াজি ইবনে আমির একজন সাহাবী, তিনি বলেন আমরা মদিনায় গেলাম, রাসূলের কাছে গেলাম, যায়া নবীজির হাত মুবারক কদম মুবারক জড়ায় ধরে নবীজির হাতে চুমা খাইলাম, কদমও চুমা খাইলাম। সুবহানাল্লাহ বলেন। মধুপুরের মুমিন মুসলমানেরা, আজকে যারা কদম বসি মানে না, মায়ের পায়ে ধরে সালাম করে না, বাবার কদম বসি করে না, উস্তাদকে সম্মান করে না, উল্টা শিরিকের ফতোয়া দিচ্ছে। আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী যেই জিনিসকে জায়েজ মনে করছে, তুমি সেটাকে শিরিক মনে করো। আচ্ছা, নবীজির চাইতে মাসালাকে আমরা বেশি বুঝিও? আমার কথার জবাব দেন না যুবক ভাইরা, রাগ হইতেছে না নাকি? আল্লাহর নবীর চাইতে কি আমরা মাসালা বেশি বুঝি? নবীজি যেটাকে জায়েজ মনে করে, আমরা সেটাকে শিরিক যদি মনে করি, তাহলে তো বোঝা যায় আমরা নবীর চাইতে বেশি বুঝি। মা বাবার কদম বসি করবেন নি যুবক ভাইরা? কথা বলেন না কেন? করবেন না ইনশাল্লাহ? মা বাবার কদম বসি করবেন, না জায়েজ না জায়েজ। ভাই সাহেব, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম যাহাবী, তিনি একটা কিতাব লিখছে, কিতাবটা 53 খণ্ড। 53 খণ্ড মানে বেশি বড় না, এই যে টি টেবিলটা দেখছেন, এটা ডাবল, এই 2 হাত লম্বা করছি না, এর প্রায় দ্বিগুণ উঁচা ওই কিতাবটা। 53 খণ্ড। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে ইমাম যাহাবী একটা কথা উল্লেখ করেছেন এইভাবে: قال أحمد بن حمدون رأيت مسلم بن حزاز جاء إلى البخاري وقال يا أستاذ الأساتذين والإمام المحدثين دعاني يقبل رجلك। ইমাম আহমদ ইবনে হামদুন বলেন, আমি ইমাম মুসলিম ইবনে হাজ্জাজকে দেখলাম, ইমাম মুসলিমকে দেখলাম, ইমাম বুখারীর কাছে গেছে, যাইয়া কয়, উস্তাদের উস্তাদ গো, মুহাদ্দিসদের ইমাম গো, আপনি ইমাম বুখারী, আমাকে অনুমতি দেন, আমি ইমাম মুসলিম যেন আপনি ইমাম বুখারীর কদমে চুমা খাইতে পারি। সুবহানাল্লাহ। এখন যারা বলছেন কদম বসি ইসলামে নাই, কদম বসি জায়েজ নাই, যারা বলছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ভাই আপনি কি ইমাম বুখারী মুসলিমকে ইসলামের অনুসারী মনে করেন না? ইমাম বুখারী কদম বসি মানে, ইমাম মুসলিম কদম বসি মানে, সলিমুদ্দিনের ফেলা কলিমুদ্দিন হয়তো শিরিক। আরে মাথা নোয়াইলে শিরিক হয় না, শিরিক তো হস্তা না। মাথা আমরা অনেক কাজই নত করি, বাজারের মধ্যে গেলে ভরা মজলিসে চতুর্দিকে মানুষ,
এমন সময় আপনার পকেট থেকে যদি 1000 টাকার নোট নিচে পড়ে যায়, সে টাকাটা উঠাবেন না? কথা কান লেখা করে উঠান না আপনারা? কেন? ওই সময় মাথা টাকা উঠাতে গেলে মাথা নিচে যাবে না? শিরিক হবে না কি? ওই সময় শিরিকের ফতোয়া কোনো মানুষ আবার দিব না, কারণ ওই সময় শিরিকের ফতোয়া দিলে 1000 টাকা নাই। আমার ওই সময় শিরিক হবে না, কারণ আমি কারো কাছে সেজদা দেওয়ার জন্য, কারো কাছে মাথা নত করার জন্য টাকা উঠাচ্ছি না, আমি টাকা উঠাইবার জন্য মাথা নিচে নিচ্ছি। ঠিক না? ঠিক না? এখন তারা বুঝে না কদম বসির নিয়তে সামান্য মাথা নিচে গেলে এটা কদম বসির নিয়তে গেছে, এটা তো সেজদার নিয়তে গেছে না। সেজদা এক জিনিস, কদম বসি হলো আরেক জিনিস। আজকে এই ফতোয়াগুলি জারি করে করে আমাদের মধ্যে কিছু যুবকদেরকে ওই দিকে ডাইভার্ট করে দিচ্ছে, যে যুবকগুলি আগে মা বাপ ইজ্জত করতো, এখন মা বাপরে কদম বসি তো দূরের কথা, সালামও দেয় না। এত বুজুর্গ হয়ে গেছে তারা। মনে রাখবা, তুমি যেই মৌলবীর কথা শুনে মা বাবার ইজ্জত ছেড়ে দিয়েছো, মা বাবার কদম বসি ছেড়ে দিয়েছো, সেই মুন্সি তোমারে জান্নাতে নিবে না। মনে রাখবা, যেই মা তোমার গর্ভধারিণী মা, সেই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। দুরুল মুখতার কিতাবের মুকদ্দমার মধ্যে স্পষ্ট একটা হাদিস পেলাম। আল্লাহ রাসূল বলেন, যে সন্তান মায়ের পায়ে চুমা খায় সেজন্য জান্নাতের খুঁটিতে চুমা খাইবে। এরপরে যদি কদম বসি না মানে, আমি মনে করবো সে হতভাগা, কপাল পুরা। আল্লাহ তাকে হেদায়েত করে, বলে না আমি। প্রিয় ভাইরা আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কোরআন হাদিসের কথা বলি, এগুলো আমার অভ্যাস। সত্য কথা বলি, কাউকে খুশি করার জন্য না, কাউকে বেজার করার জন্য না। যারা নবীর পক্ষে তারা খুশি হবে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, সুন্নি জামাতের লোক, কোরআনের পক্ষে। আমি আমার কথা আপনাদের মানতে বলবো না, আমি আপনাদেরকে বলবো আল্লাহর কথা মানে, নবীর কথা মানে। আমার কোনো দল নাই, আমার ব্যক্তিগত কোনো দল নাই, আমি নবীর দলের লোক। যেই নবী আমারও নবী, আপনারও নবী, সবারই নবী। সেই রসুলের পক্ষে আমাদের থাকার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে কিনা? সেই জন্য আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। অনেক নবডম্বার কেমন বক্তা আসবে, হয়তো আপনাদের এসে বলবে এগুলি নেই, জায়েজ নাই, হারাম, বেদাত, শিরিক। ওগুলি ঠিকাদারি নিয়ে এসে হারাম শিরিকের বেদাত মোনাজাত পর্যন্ত করতে দেয় না এখন, এমন একটা যুগ আছে। কেউ কথা বলেন না কেন? উল্টা বলে কি জানেন, মোনাজাত ইসলামে না, এগুলি বেদাত। আমি আপনাদেরকে সহজ একটা কথা জিজ্ঞাসা করবো, বলবো কি? কথাগুলি বললে কি রাগ হবে আপনাকে? মোনাজাত আমরা কার কাছে করি? মুখটা খুললে বল, ছাত্র ভাই, এটা এমনি খুললে একটু বল, কথা বলতে। আমরা মোনাজাত কার কাছে করি? আল্লাহর কাছে। কেন করি? আমাদের নবী নিজে মোনাজাত করছে। নবীজি যদি মোনাজাত করে থাকে, আমরা করতে পারবো না? আচ্ছা, আমি একটা হাদিস বলি, তারপর একটা প্রশ্ন করবো, এরপর আরেকটা হাদিস বলবো। টোটাল 3টা হাদিস বলার নিয়োগ করলাম। 1 নম্বর হাদিস, যেটা সিহাসি তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের হাদিস এবং নাসাই শরীফের মধ্যে আছে। মেশকাত শরীফের দেওবন্দি ছাপা 89 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। মেশকাতে সরা মেরকাতেও মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা 4th খণ্ডের মধ্যে আছে। খেয়াল করে শুনবেন ভাই সাহেব। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمعه؟ قال زوف الليل الآخر ودبر الصلوات المكتوبات رواه الترمذي والنسائي وهذا حديث صحيح كذا قاله مولا علي قاري وابن حجر سبحان الله. হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করা হলো, নবী গো, কোন সময় দোয়া করলে তরিক গতিতে কবুল হয়? কোন সময় দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, নিশির শেষ ভাগে রাত 3টার দিকে তাহাজ্জুদ নামাজের সময়ে, আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নিশির শেষ ভাগে, আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 2টা টাইমে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। এই কথাটা কি আমার না নবীজি? আল্লাহর নবী। হ্যাঁ, এতটুকু বলতে পারি। মধুপুরে এমন কেউ যদি থাকেন যে আলাউদ্দিন জিহাদি এটা ভুল দলিল দিচ্ছে, তাহলে আসেন, আপনারা বিনয়ের সাথে দেওয়া। আমার গাড়িতে কিতাব আছে, অসুবিধা নেই, আমি নগদ দেখে দিতে পারবো। আমার সাথে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ল্যাপটপে বেশি না 22,600 কিতাব আছে।
নগদে দেখাই দেবো দাদা এবারে অসুবিধা নেই। আমারটা তো আপনি মানবেন না, মানবেন নবীরটা। ঠিক আছে, ঠিক হয়ে যায়। আমার কথা তো আপনি মানবেন না, মানবেন আল্লাহ নবী। নবী তো আমার একা না, আপনারও নবী আমারও নবী। সে রাসূলকে আপনিও মানেন আমিও মানি, সবাই মিলে মানি। ঠিক না? ঠিক হয়ে যায়। এখন আপনাদের কাছে প্রশ্ন, একটা হাদিস বললাম, এখানে একটা প্রশ্ন করবো। যুবক ভাই একটা কথা বলেন, করবো? আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে। যেহেতু 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে, সেহেতু 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা কি ঠিক? কথা বলেন না কেন? ঠিক কিনা? কেন ঠিক? ওই সময় দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আমি দেইনি, আল্লাহ নবী দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আমি দেইনি, আল্লাহর নবী দিয়েছে। আল্লাহ রাসূল কি ভুল গ্যারান্টি দিয়েছে? তাহলে দোয়া করা দরকার আছে নি? আমার কথা বলেন না কেন? দরকার আছে কিনা? এই হাদিস দিলে কয় দোয়া তো আমরা করি, আতুরান লাগতো না। দোয়া করুন যাইব, কিন্তু আতুরান যাইতো না। মুখে মুখে দোয়া করো, আল্লাহু আনতা সালাম মিনকা সালাম, এই দোয়া করো, কিন্তু আতুরান যাইতো না। এই কথাটা একটু বিট্টু মারে। এবার হাত উঠাই আল্লাহ নবী দোয়া করছে কিনা আমরা ওটা দেখি, জানার দরকার আছে না আপনাদের? আমি দোয়ার কথাগুলি কেন বলছি জানেন? এখন দোয়া উঠে গেছে, মা বাবার কদম বসি উঠে গেছে, দোয়াও উঠে যেতেছে দিন। বাজান রে, মইরা গেলে খোলা পাইলে দোয়া করবো, এটা কি চাই না আমরা? কথা কর না কেন? আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি আমার কষ্ট করে লেখাপড়া করাইছে, আমি তাদের জন্য দোয়া করবো, এটাই তো মূল উদ্দেশ্য, তাই না? এই জন্য হাতে ধরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, পড়েন আল্লাহুম্মা মাওলানা, পড়েন দুরূদ শরীফ পড়েন। ভলান্টিয়াররা নিজ নিজ দায়িত্ব পালন করো, তোমরা মাহফিলের পরিবেশ নষ্ট করে বুঝলাম। এই মহিলাটা একটু দূরে সরাই দেবো, তোমরা বুঝো মহিলাটা পাগল, ঢুকতে দিলা কেন? তোমরা দায়িত্ব পালন করো না? একটু দূরে সরিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, জোরে পড়েন, জোরে, মাওলানা মুহাম্মাদ। প্রিয় ভাই আমার, কষ্ট হইতেছে আপনাদের? দোয়ার কথা কি দরকার আছে আপনাদের? আমরা এবার দেখবো আল্লাহর নবী দোয়া করেছেন কিনা। মুরব্বীর দিকে তাকান, আমার দিকে তাকান, ওদিকে তাকান। আল্লাহর নবী দোয়া করেছেন কিনা বিষয়টা আমরা এখন দেখবো। আজ থেকে প্রায় 1100 বছর আগে একটা কিতাব লেখা হয়েছে, সেই কিতাবটার নাম তাফসীরে ইবনে আবি হাতিম। তাফসীরে ইবনে আবি হাতিম কয়শো বছর আগের কিতাব? 1100 বছরের আগে। ইমাম আবু হাতিম ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কিতাবের মুসান্নিফ। সেখানে একটা হাদিস সহিহ সনদে আনছেন, যেই হাদিসটা ওলামায়ে কেরাম, এখানে অনেক আলেমের বসতি, শুধু আলেম না, আমার জানা মতে হাজার হাজার আলেমের উস্তাদের বাড়ি এই গ্রামে। আলহামদুলিল্লাহ বলে আল্লামা আব্দুল মতিন সাহেব হুজুর, তিনি হাজার হাজার না, আমার মনে আরো বেশি হবে, অসংখ্য আলেমের উস্তাদ। তিনাকে জিজ্ঞাসা করবেন যে আলাউদ্দিন জিহাদের রেফারেন্স গুলি ঠিক আছে কিনা, প্রয়োজনে জিজ্ঞাসা করবেন। তাফসীর বিভাগে কামেলে টাইটেলে একটা কিতাব পড়ায়, ওটা হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির, সেখানে সূরা নিসা এর 97 থেকে 100 নম্বর আয়াতের তাফসীর, 97 থেকে 100 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে হাফিজুল হাদিস আল ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা ওই হাদিসটা তাফসীর ইবনে আবি হাতিমের রেফারেন্স ওখানে উল্লেখ করেছে সনদ সহকারে, এটা সহিহ হাদিস। عن سعيد بن مسيب عن ابي هريره رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة سبحان الله। حضرت ابو هريره رضي الله تعالى عنه বলেন, كان النبي صلى الله عليه وسلم
রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত উঁচা করে দোয়া করতেন। বাদামা সাল্লামা, সালাম ফিরাইবার পরে, নামাজের সালাম ফিরাইবার পরে নবী দুই হাত উঁচা করে দোয়া করতেন। ওয়া হুয়া মুস্তাকবিলাল কিবলাতে, তখন নবীজির চেহারা থাকতো কিবলামুখী। সুবহানাল্লাহ। মধুপুরের মুমিন মুসলমানেরা গো, আল্লাহর নবী নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করছে, এটা জানার পরেও যদি কেউ বলে আমি দোয়া করব না, সে কি আমার নবীর দলের লোক হইতে পারেনি? এতটুকু বলি ভাই, আমি যদি কোনো ভুল দলিল দেই তুমি আমাকে ধরো, আমার ভুল শুধরায় দাও, নচেত নবী যেমনে চলছে তুমি হেমনে চলো। আমার পথে না রে ভাই, তুমি আমি সবাই নবীর পথে। ঠিক আছে? আল্লাহর নবী, আর এভাবে অনেকগুলি হাদিস আছে, আমি শুধু আপনাদের কাছে সেই কথাগুলি স্মরণ করাবো যে আমাদের বাপ দাদা যেভাবে চলে গেছে ওইটাই ঠিক। কি আমাদের বাপ দাদা মুনাজাত করে নাই? মুরব্বীরা কথা বল নাকি? আপনাদের বাপ দাদা মুনাজাত করে নাই? এখন যারা নতুন এসে বলতেছে বাপ দাদা ভুল করছে, আসলে তাদের কোনো কথার ভিত্তি পাই না। বাপ দাদা যেমনি আমল করে গেছে হেমনি কোরআন হাদিসে আছে। এরা কই থেকে যে আমদানি হয়েছে, ওই এখন বাপ দাদারে জাহান্নামে ফাটাই আমদারে জান্নাতের মধ্যে। কি কঠিন অবস্থা! ও আমার ভাইরা, বাবারা, মা বোনেরা গো, মুনাজাত যারা করে না তাদের হৃদয় বড় কঠিন। আল্লাহর কাছে তো হাত পায়। কার কাছে বলেন না? কার কাছে বলেন? তুমি যদি আমি মুনাজাত করবো না, এটা তোমার ব্যাপার, কিন্তু আরেকজনকে বাধা দাও কেন? সে তো তোমার কাছে চায় না, সে তো আল্লাহর কাছে চায়। তোমার তো কোনো ক্ষতি করে না, সে তো আল্লাহর কাছে প্রার্থনা করে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমরা দোয়া করবো কিনা? কথা বলেন করবো কিনা? দোয়ার পক্ষে ছিলেন দয়াল নবী, দোয়ার পক্ষে ছিল সাহাবায়ে কেরাম। আমরা সেই নবীর উম্মত হয়ে, সাহাবীদের ফলোয়ার্স হয়ে আমরা আব্দুল হাদ নজদির অনুসারীদেরকে অনুসরণ করতে পারি না। ঠিক না বেঠে? কারণ হাসরের ময়দান আব্দুল হাদ নজদি আমরা বাঁচাইতো না। হাসরের ময়দানে যিনি আমাদের নিদানকালের বান্ধব, ময়দানে হাসরে আমাদেরকে শাফাআত করবে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই রাসূলের পথে আমরা চলব। প্রিয় ভাইরা আমার, মুনাজাত পাইলা, কদম বসিও ইসলামে পাইলা। আস্তে আস্তে কয়েকটা জিনিস আমরা দেখবো যেগুলি আমাদের বাপদাদা করে গেছে আগের যুগে, 20 বছর আগে আমরা দেখছি। এখন এগুলি যারা উলট পালট করতে চাচ্ছে তারা ঠিক না, আমাদের আগেরটা ঠিক, এইটা একটু দেখার জন্য আমি এই কথাগুলি বলছি। দাদু, মুরব্বীরা একটু কথা বলবেন। আপনারা নামাজ পড়েন, সবাই মুসল্লি, আলহামদুলিল্লাহ। নামাজের সময় আপনারা কি আগে মুরব্বীরা কথা বলছেন 20 বছর আগে, অথবা আপনারা যারা, আপনারা কি এমনি নামাজ পড়ছেন না এমনি পড়ছেন? বুকের উপরে হাত দিয়ে এমনি এইভাবে বকশিস দিয়ে পড়ছেন নাকি নাভি পিছে হাত বাইন্ধে পড়ছেন? এখন ইদানিং যারা নামাজি বেরিয়েছে মুসল্লি, নতুন মুসল্লি, এরা এসে আমাদের কয় যে সহিহ হাদিসে আছে এইভাবে নামাজ পড়তে হইব। আগের তারা ভুল করে গেছে, এই কথাটা কয় না? আচ্ছা, আমরা এবার দেখি আগের তারা ভুল করছে না আমরা ভুল করতেছি। এখনকার যুগের নতুন মুন্সিরা কোনটা ঠিক আর কোনটা বেঠিক একটু জানার দরকার আছে। হায় হায় হায়, কিতাব এইটাই রে বা, মহামুসিবতের যুগে বেড়ে গেছি। আমার পিতা বাজান বলতেন, ভবে হাতে হাত কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলিমা কালো দেখে ভেল। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? যারা বুকের উপরে হাত ধরে নামাজ পড়েন তাদের হাদিসটা আগে বলি। আমরা যারা নামের নিচে হাত দিয়ে নামাজ পড়ি আমাদের হাদিসটাও বলি। দুইটা হাদিস আপনাদের সামনে উত্থাপন করি, তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবেন। সহিহ ইবনে খুযাইমা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদিয়ান ইয়ামিনিহি আলা শিমালিহি আলা সাদরিহি ফিস সালাত। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি নবীজির নামাজের মধ্যে বাম হাতের উপরে ডান হাত ধরে বুকের উপরে রাখতেন। এটা একটা হাদিস আছে। এবার আরেকটা হাদিস বলি, দুইটা হাদিস একসাথে বলে তারপরে সমস্যাটা কোন জায়গায় সেটা আমি চিহ্নিত করব।
বোঝার দরকার আছে না আপনাদের? বিশেষ করে আমার স্কুল কলেজের ছাত্র যারা আছে, স্টুডেন্টস, ভার্সিটির ছাত্ররা, ওনাদের এটি জানা দরকার। যারা যারা মনে করেন জেনারেল শিক্ষিত, ওনাদের এই কথাগুলি জানানো দরকার। কারণ দেখা যাচ্ছে এই ভাইরাসগুলি শিক্ষিত সমাজগুলির বুখারী মুসলিম সহি হাদিসের ভয় দেখাইয়া ওই দিকে নিয়ে যাইতেছেন, আর বুঝাইতেছে বাপ দাদা ভুল করে দিচ্ছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার আরেকটা হাদিস বলি, যেই হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুইজনের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সনদ সহিহ সনদে উল্লেখ করেছেন। ওই একই সাহাবী আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رايت رسول الله صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاه تحت السره সুবহানাল্লাহ। সেই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর বলছেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি দয়াল নবী যখন নামাজ পড়তো তখন বাম হাতের উপরে ডান হাতটা ধরে নামাজের মধ্যে নাভির নিচে রাখতেন। সুবহানাল্লাহ। সমস্যা একটা বাজছে, কি সেই সমস্যা? একজন সাহাবী ওয়াইল ইবনে হুজর, ওনার থেকে পাইলাম নবীজি বুকের উপরে হাত দিয়ে নামাজ পড়ছে, আবার ওনার থেকে পাইলাম নবীজি নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়ছে। একজন সাহাবী তো দুই রকম কথা বলাটা আমরা কি দুই রকম কথাকে একজন বলতে পারে? সাহাবীদের বেলায় আমরা মনে করি না, কিন্তু সমস্যা নিশ্চয় একটা আছে, মনে রাখবেন এই কথা। বুকের উপরে নবীজি হাত ধরে নামাজ পড়ছেন, এই হাদিস ওয়াইল ইবনে হুজরের রেফারেন্স দিয়ে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজনের নাম মুআম্মিল ইবনে ইসমাঈল। মুআম্মিল ইবনে ইসমাঈল শুনলে খুশি হবেন, সেই মুআম্মিলকে স্বয়ং ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস, এবং ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরাহা সহ ইমাম ইজলি একদল ইমাম বলছে কাসীরুল খাতা, তার বর্ণনার মধ্যে প্রচুর ভুল আছে। অর্থাৎ ওই যেই ব্যক্তি নবীজি বুকে হাত দিয়ে নামাজ পড়ছে এই কথা বর্ণনা করছে, সেই মুআম্মিল ইবনে ইসমাঈল সকালের কথা দুপুরে ভুল করত, দুপুরের কথা বিকালে ভুল করত, আগের দিনের কথাটা পরের দিন কইলে ভুল করত, এমন প্রচুর পরিমাণে তার কথার মধ্যে ভুল থাকতো। আর ওই ভুল করি না বেদাই কইছে বুকে হাত দিয়ে নামাজ পড়ছে। আর নবীজি নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়েছে, এটা বর্ণনা ওয়াইল ইবনে হুজরের রেফারেন্সে যতজন বর্ণনা করেছে তারা রিজাল হুসিকাত, সবাই বিশ্বস্ত, একজনও ভেজাল বর্ণনাকারী নাই। তাহলে আপনারা বলেন এই ভেজাল হাদিস যারা বুকে হাত দিয়ে নামাজ পড়তেছে ভেজাল হাদিস দিয়া, সেই ভেজাল হাদিস মানবেন না সহিহ হাদিস মানবেন? তারা কিন্তু আপনাদের বলবে হেগা সহিহ, সুরের মায়ের বড় গলা। সাবধান, আমাদের বাপ দাদা সিরাতুল মুস্তাকিমের লোক ছিল। আড়াইবাড়ির মরহুম হুজুর কিবলা সৈয়দ আজগর আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাকিমের লোক ছিল। আগের যুগের ওলি সদুরার হুজুর আল্লাহর ওলি ছিল, ছিল কিনা ভাইজা? আগেরটাই ধরে রাখে, নতুন নামে যে ভেজাল আছে ও বুঝবা। এই নতুন মৌলবীর কথা হই না, ভাল মাইরো না। এই মৌলবী তোমারে বাঁচাইতো না। হাসরে যাও, মিজানে যাও, ফুলচেরাতে যাও, কবরে যাও, যেখানে যাও ওই হানে যায় দেখবা নবী ছাড়াও পাই না। দাদু ভাই আমার কষ্ট হচ্ছে আপনাদের, আমি সেই বিষয়গুলি ক্লিয়ার করছি যে আমরা আগেরটা ওই ঠিক, এখন নতুনটা হইল ভেজাল। যদি কেউ ইলিমের বহর থাকে আমার সাথে মোকাবেলা করে দেখাই দেন যে আমারটা ভুল, আমি ভুল রেফারেন্স দিচ্ছি, পারলে দেখাই দেন। আর যদি ভুল না হয় তাহলে আমার কথা হলো আমার কথা না, রসুল যেভাবে চলছে তুমি ওইভাবে চলো। কেউ নবীজির পথে চলার ইচ্ছা আসেনি আপনাদের? দাদু ভাই আমার, আমি আস্তে আস্তে সব কয়টা বিষয় আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব, কারণ কোরআন হাদিসের আলোচনা খুব কম। আলেম অনেক আছে, কিন্তু অনেক বড় বড় আলেম আছে তারা মাঠে ওয়াজে অভ্যস্ত না, কিতাব বুঝে হেভি কিন্তু বয়ান করে অভ্যস্ত না। ওনাদের আমাদের অনেক উস্তাদ আছে এরকম হেভি ইলিমের সাগর বাহারুল উলুম, কিন্তু ওয়াজ করে অভ্যাস নাই, যার কারণে পাবলিকে এই বিষয়গুলি বড় বড় আলেমদের কাছ থেকে কোনো সময় সমাধান পায় না। আমরা তাদের ছাত্র, তা আমরা কিছুটা দায়িত্ব পালন করার নিয়ত নিছি। আপনারা কি বলেন? দায়িত্ব দরকার আছে না নাই? আমাদেরকে বেদাতের ভয় দেখাইয়া আর শিরিকের ভয় দেখাইয়া
আমগরে তো মোটামুটি মাশাআল্লাহ সবই বাদ করে দেওয়াই আছে। দুরূদ শরীফ পড়ে না, দুরূদ শরীফ পড়েই না, কিতা জানে কয় এটা বলে বেদা, দুরূদ শরীফ পড়া বলে বেদা। আর নবীজির কথা বলে তো জ্বালা উঠে যায়। আপনি সারা ওয়াজে ইব্রাহিম নবীর শান করেন আর কষ্ট লাগে না, আপনি সারা ওয়াজে মুসা নবীর সম্মান বলেন কোনো কষ্ট হইতো না, ঈসা নবীর ওয়াজ করেন কোনো কষ্ট হইতো না। যদি ওয়াজে আমাদের নবীর সম্মান নিয়ে ওয়াজ করেন হেঁটে দেবে এটা বেদাতি। দেখেন কথাগুলি বাস্তবতা মিলে ঠিক ঠিক। আমাদের নবীর সম্মান নিয়ে আলোচনা করলে বেদাতি হয়ে যায়। ইব্রাহিম নবীর কথা, আরে হাসরের দিন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, সমস্ত মানুষ মাথার উপরে যখন সূর্য আসবে সব মানুষ আদম নবীর কাছে যাবে, বলবে ওগো আব্বা, ওগো বাবা, মানব জাতির বাবা, আপনি আমাদের বাবা, আমাদের জন্য সুপারিশ করেন, আমরা আর কষ্ট চলতে গ্রহণ করতে পারছি না। আদম নবী বলবে লাস্তুলাহা লাস্তুলাহা ইয়া নাফসি ইয়া নাফসি না। বহুত মৌলবী ওয়াজ করে, নবীরা বলে ইয়া নাফসি ইয়া নাফসি, মিথ্যাবাদী করে। কোন নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন না। ইয়া নাফসি এটা নফসকে সম্বোধন সূচক কথা। কোন নবী আল্লাহকে বাদ দিয়া নিজের নফসের ডাকবো? কি আপনারা বিবেকে কি কর? নাফসি নাফসি আর ইয়া নাফসি ইয়া নাফসি এক নয়। আমরা শাফাআত যখন আদম নবীর কাছে যাবো তখন তিনি জবাব দিবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এটা আমার কাম না। ইব্রাহিম নবীর কাছে যাব, ইব্রাহিম নবীও বলবেন লাস্তু লাহা। নূহ নবীর কাছে যাব, তিনিও বলবেন লাস্তু লাহা। মুসা নবীর কাছে যাব, তিনিও বলবেন লাস্তু লাহা। সব ঘুরতে ঘুরতে ঈসা নবীর কাছে এসে বলবো আমাদের জন্য শাফাআত করেন। ঈসা নবীও বলবে লাস্তু লাহা, এটা আমার কাজ না। শেষে আমরা দৌড়ায়া আখিরি নবীর কাছে যখন যাব গো, দয়াল নবীজি লাস্তু লাহা বলবে না, নবীজি বলবে আনা লাহা, এটাই আমার কাজ। যে নবী ছাড়া হাসরের দিন তোমার কোনো বিকল্প গতি থাকবে না, আজকে সেই নবীর আলোচনা করলে হয়ে যায় বেদাতি। বুঝবি রে হাসরের দিন, বুঝবি তোর বান্ধব কেডা। কষ্ট হইতেছে আপনাদের? সেই রাসূলের কথা বললে যদি বেদাতি হয়। দাদু ভাই আমার, নবীজির দুরূদ শরীফ নিয়ে একটি কথা বলবো, তবে আরেকটা কথা জিজ্ঞাসা, আল্লাহ নবী শাফাআত করবেন কিনা? আপনাদেরকে বিশ্বাস হয়? বাইরে অনেকে আবার এগুলো বিশ্বাস করতে চায়, কয় আল্লাহ পারমিশন না দিলে কেউ শাফাআত করতে পারবে না। এই আল্লাহ কি পারমিশন আবার নতুন করে দিব? আল্লাহ তো দিয়েই গেছে আগে। কেমন পারমিশন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এত পরিমাণে আপনাকে দিব, এত বেশি পরিমাণে আপনাকে দান করবো, আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরে দেখো, নির্ভরযোগ্য তাফসীরের কিতাবগুলি খুলে দেখো, হাসরের দিন আল্লাহ নবী আল্লাহর আরশের নিচে সিজদা দিবে, আল্লাহ বলবে ইরফাউ রাসাকা ইয়া হাবিবি মুহাম্মদ, ওগো আমার হাবিব আপনি মাথা উঠান, ওয়াসাল তুতুকা, আপনি প্রার্থনা করুন, আপনি যা চাইবেন তাই দিব। তখন নবীজি বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। তখন নবীজি উম্মতকে শাফাআত করবেন, জাহান্নাম থেকে পাপীদেরকে উঠায় জান্নাতে নিবেন, শাফাআত করবেন আর জান্নাতে নিবেন, গুনাহগারদেরকে জান্নাতে নিতে 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 এক পর্যায়ে রাসূল বলবেন আল্লাহ আমি খুশি। তখন আল্লাহ বলবেন আপনি খুশি হইলে আমিও খুশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই যে রাজি নবী গো, আপনি যতক্ষণ খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আমরা কি সেই নবীর শাফাআত চাই কিনা? কথা বলেন, চাই কিনা? তাহলে দাদু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যুবক ভাইরা পারবেন না ইনশাআল্লাহ? আমরা সবাই নামাজ পড়বো, হুজুরি কালবের সাথে নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। প্রথম কাতারে নামাজ পড়বো, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? 5 ওয়াক্ত করবেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ভাই সাহেব, আমরা যদি মসজিদ থেকে দূরে সরে যাই ওয়াহাবিরা সুযোগ পায় না। আমরা মসজিদে থাকবো, মসজিদমুখী হব, কমিটির সাথে সম্পৃক্ত হব, সুন্নি ইমাম নিয়োগ দেবো, তাহলে মসজিদগুলি আর ওয়াহাবিরা দখল করতে পারবে না। সমাজ সুস্থ থাকবে, সমাজের মধ্যে কোনো ভেদনা থাকবে না। আমরা আগে মুরব্বীরা একটা কথা জিজ্ঞাসা, গরম লাগছে, আগে মানুষ মারা গেলে, এখনো মানুষ মারা গেলে 4 দিনে 5 দিনে 40 দিনে জিয়ারত করছেন না? দোয়া করছেন না আপনারা? জিয়ারত না করেন, একটু মিলাদ শরীফ পড়ে দোয়া করছেন না আপনারা? 4টা ডাইল ভাত খাওয়াইছেন যতটুকু পারছেন। এখনকার যুগের নতুন মৌলবীরা কি ফতোয়া দেয়?
কয় না? নতুন নতুন ফতোয়া বেরিয়ে গেছে, আগে করছি এখন কয় কি নাজায়েজ বলে হয়ে গেছে, আগে জায়েজ আছে এখন বলে বেদাত হয়ে গেছে। আচ্ছা দাদা, এই বিষয়টা একটু কথা বলবো আমি। আমরা যদিও পাবলিকের রিজিক নষ্ট করছি, মনে করেন গেঞ্জিটা উঠাইলে কিছু করে যে কে শেখাতো গায়ে থাকলে আমার সমস্যা, মনে করে না যে খাই দিতেছে, খাই যায় না দাদু মুসিবতের আল্লাহর রসুলের আমলের দোহাই দিয়া সহিহ হাদিসের একটা ভয় দেখাইয়া আজকে আমাদের ইমান আমল দুটোটাই নষ্ট করে দিতেছে। আর বলতেছে এগুলি কোরআন হাদিসে মানুষের খাওয়াই, আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, অথবা একজন মুরব্বী মারা গেছে, আপনি ছোটখাটো যত সামর্থ্য আছে একটা অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিয়েছে। মাশাআল্লাহ কিছু লোক আইতে এটা কোরআন হাদিসে নাই, না যাস এটা আমরা দিলাম কথা কর না দিবে, আমি বুঝলাম না ভাইয়া, কয় না কয় না কয় না পাবলিক না দিলাম না, বুঝলাম বেটা তোর যে দিলাম এটা দা তুইল কেমনে, এই সময় জিজ্ঞেস করেন না আপনারা, তারা কইবেন তুই সহ তোর মাদ্রাসার ছাত্ররা সহ খাই দিয়া আমার বাড়িতে খাইবে, এইটা কইবে ভাইসা। এবার আমি দেখি ইসলামের প্রথম যুগে রাসূলের জামানায়, আল্লাহর নবীর জামানায় মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির বাড়িতে খাবারের অনুষ্ঠান ছিল কিনা, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কিনা। সিহাসিতার অন্যতম কিতাব, এই কথাগুলি কেন বলছি যে আমাদের বাপ দাদারা জাহান্নামে পাঠাইতেছে, আমরা জান্নাতের লোক দেখাইতেছে, তো বাপ দাদা ভুল করে গেছে। আরে বাপ দাদা তো কোনোটাই ভুল করছে না, বাপ দাদা সবই ঠিক করে গেছে। এখন তোমরা আব্দুল আহাদ মসজিদ ট্যাবলেট খাইয়া বাংলাদেশে এসে আমরা বুঝাইতেছো আগেরটা ভুল, আর আমরা বলে হলে সহি হয়ে যেতেছে। সিহাসিতার অন্যতম কিতাব আবু দাউদ শরীফ, সুনান আবি দাউদ সেই কিতাবে, এবং মুসনাদ আহমদে এই হাদিসটা ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে উল্লেখ, সহিহ হাদিস তাহতাবি হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে 617 পৃষ্ঠা ইমাম তাহতাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস কেন উল্লেখ করেন এইভাবে। عن عاصم ابن كليب عن أبيه عن رجل من الأنصار فقال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فلما رجع استقبله الداعي امرأة فجاء وجيء بالطعام إلى آخر الحديث। عاصم ابن كليب তার পিতার সূত্রে বর্ণনা করেন, একজন আনসার সাহাবী তিনি বলেন আমি আল্লাহর নবীর সাথে জানাজার নামাজে গেলাম, জানাজা থেকে যখন চলে আসলাম তখন মৃত ব্যক্তি যার জানাজা পড়লাম সেই মৃত ব্যক্তির পরিবারের একজন সদস্য আল্লাহ রসুলকে সে আবার দাওয়াত দিলেন, নবী গো আপনি আবার আসেন। ফাজা অতঃপর নবী গেলেন, নবীজি গেলেন, সাহাবারও গেলেন, নবীজির কাছে খাবার নিয়ে আসা হলো। ওই দেখেন মরাবাড়ির নবীজি গেছে, আবার নবীজির সামনে খাবারও নিয়ে আসা হয়। সেই হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ, দিনের নবী সেই খাবার লুকমা লুকমা নিয়ে খেলেন, সাহাবীরাও খাইলেন। এই হাদিস থেকে কি বোঝা যায় যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির পক্ষে কেউ যদি হালাল খাবারের ব্যবস্থা করে সেই দাওয়াতে যাওয়া, যেহেতু নবীজি গেছে, সেই খাবার খাওয়া যেহেতু আল্লাহ নবী নিজে খাইছে, সেহেতু কি বোঝা যাচ্ছে এটা জায়েজ না না জায়েজ? চিল্লায় বলেন জায়েজ না না জায়েজ? আজকে যারা না জায়েজ জায়েজ বলছে, আমি এই জন্য আমি কারণ ফেস দেখে কথা বলি না, কোন ইলিমের বহরওয়ালা কোন মায়ের বেটা থাকলে আমার সাথে ফেস হও, আমাকে দেখাও আল্লাহর নবী এই আমল করেছে, তুমি দেখাও নবীজি কোন জায়গায় নিষেধ করেছে, দেখাও। শুধু নাজায়েজ বিদআত আর শিরকের কথা বলে আমাদের মাঝ থেকে মানুষের যে একটা খাবারের ব্যবস্থাটা উঠাই দেবে, বলছে মানুষের খাওয়ায় কোনো লাভ নাই। আশ্চর্য অবস্থা। সিহাসিতার কিতাব নাসাই শরীফ একটা হাদিস পাইলাম, যেটা ইমাম তাবারানী মুজামুল কবিরের মধ্যে সহিহ সনদ উল্লেখ। আল্লাহ নবীর এক সাহাবী, ওনার নাম সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি এক সফরে বাণিজ্যে গেলেন, ব্যবসার কাজে বাইরে গেলেন। ব্যবসা থেকে বাড়িতে এসে দেখুন আর মা মারা গেছে, মায়ের জানাজা হয়ে গেছে, দাফন কাফনও হয়ে গেছে। মনটা একটু খারাপ হবার কথা না, মায়ের জানাজাও পাইল না, দাফনও শরীর হতে পারলো না, মনটা কষ্ট পাওয়ার কথা না। ওই সাহাবী আল্লাহর হাবিবের দরবারে রওনা দিলেন, নবীজির কাছে যাইয়া নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মা মারা গেল, মায়ের জানাজাও পড়তে পারলাম না, দাফনের কাজেও শরীক হতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ,
জন্য কিছু সদকা করব, কিছু দান করব। নবীজি স্পষ্ট করে ছোট্ট করে আওয়াজ দিয়ে বললেন, পানি, তুমি পানি সদকা করো। অর্থাৎ ওই সাদ রাদিয়াল্লাহু আনহুর মালিকানাধীন কয়েকটা কুয়া ছিল, কুয়া ছিলেন না, কুয়া। আরব দেশে পানি বিক্রি করা হয়, মানে তেলের চাইতেও পানির দাম বেশি আছে আরব দেশে, আপনারা জানেন কি না? কারণ খুব পানির অভাব। ওই সাহাবীর মালিকানাধীন কয়েকটা কুয়া ছিল, জন্য নবীজি বললেন পানি, মানে তুমি মানুষকে পানি পান করাও। এই হাদিস থেকে বোঝা যায় মায়ের জন্য মানুষকে পানি পান করাইবার নির্দেশ দিলেন রাসূল। এখন এ থেকে কি বোঝা যায়? মা বাবা, মা মারা গেছে, মৃত মায়ের জন্য মানুষকে পানি পান করাইবার অনুমতি দিয়েছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এতেই তো প্রমাণ হয় মা বাবার জন্য যদি মানুষকে পানাহার করার ব্যবস্থা করানো হয় কবরে, মা বাবার আত্মা শান্তি হয়। সুবহানাল্লাহ বলে। আর এরা বলতেছে নাজায়েজ, যদি নাজায়েজ হয় তাহলে সমাজের মানুষের যদি খাওয়ানো নাজায়েজ হয়, ওই মৌলবীদের খাওয়া বন্ধ। ঠিক আছে, এটা বন্ধ করেন আগে। দাদু ভাই, এই মাসালাগুলির সামনে বারবার আল্লাহ কেন আমাদের বাপ দাদা যেই পথে ছিল সেটা সঠিক ছিল। আজকে আমাদেরকে যে বলা হচ্ছে এগুলি নাজায়েজ, বিদআত, শিরক, এরা কারা? এরা বাজান আহলে সুন্নাত জামাতের লোক না, এরা আব্দুল ওয়াহাব নজদীর দালা বাজানো। এটা চিন্তা করে দেখেন, কবরে লাশটা রাখার সময় আব্দুল ওয়াহাব নজদীর নাম রাখতো না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাত ছাড়া কবরে তো জায়গা না, সেই রাসূলকে ভুলে যায়। যদি জোড়াইতে চাও মর মজালা ভব, বাড়ি দিতে চাহ ভেলা, মন সাধমিটাইয়া রে ও বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লেওয়ালা। চির ঘুমে যাবে ঘুমাইবে রে আসি, মন কিরণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবিপদবিনে ভাব সবে মিশে। বাজান রে, সত্য করে বলেন, আগে ফজরের নামাজ করিয়া, আসরের নামাজ করিয়া, ফজর এবং আসর বা বিভিন্ন সময় মুসল্লিরা নামাজ করে মসজিদ দিকে বাড়িয়ে কবর জিয়ারত করছে না? কথা কন না কেন? এখনো করে, কিন্তু আগের চাইতে কম, উল্টা হয়ে গেছে। এখন কয় কি, কবর জিয়ারত করলে, কবরস্থানের কাছে গিয়ে মোনাজাত করলে কয় কি, কবর পূজা বলে করিয়া। কঠিন অবস্থা হয়ে গেছে দাদা। আর মোনাজাত, কবর জিয়ারতের সময় যাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল কবর কইলেন, মোনাজাত করার সময় আবার কইব কি জানেন, কবরের দিকে ফিরা না, পশ্চিম দিকে ফিরা। কি কয় না, খেলার দিকে ফিরা, কবরের দিকে ফিরলে কবর বলে বোঝা হয়ে যায়। কঠিন অবস্থা। আমি এই ব্যাপারে একটু কথা বলবো। প্রথমত আমি আপনাদের জিজ্ঞাসা করি, ইসলাম ধর্মে কবর জিয়ারত আছে? কথা বলেন না কেন, আছে নি? তাহলে অবশ্যই আছে। তারপর একটা দলিল আমি স্মরণ করাই দিই। সিহাসিদ্দার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু, সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 461 নম্বর পৃষ্ঠা, দেওবন্দি সেখানে উল্লেখ। عن ابن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزورها فإنها تذكر الموت. উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো, কেননা এতে মৃত্যুর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলে। বলেন, কবর জিয়ারতের আদেশকে আমি দিছি না নবীজি দিছি? আল্লাহ নবীর আদেশ কি মানবেন না? কথা বলেন না কেন? তার রাসূলের আদেশ মোতাবেক কবর জিয়ারত জায়েজ না নাজায়েজ? এখন যে ব্যক্তি কবর জিয়ারতকে কবর পূজা বলবে, সে কি নবীর অনুসারী না আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী?
কবর জিয়ারত করতে গিয়ে আমরা কি করি? সালাম দিই। নবীজিও সালাম দিয়েছে, তিরমিজিতে স্পষ্ট হাদিস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, একেবারে এইভাবে তিরমিজিতে হাদিসটা আছে। রাসূল সালাম দিয়েছে, আমরাও সালাম দেই, কবরবাসীকে সালাম দিই। এরপরে সহিহ মুসলিম শরীফে আরেকটা হাদিস, খালা আনা আলাইহি, নবীজি রাতের বেলায় ঘর থেকে বের হয়ে দুই কদম মোবারকের জুতা মোবারক খুলতেন। খালা আনা আলাইহি, নবীজি কদম মোবারকের জুতা খুলে হাত্তা জা ইলাল বাকি, জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন। ওয়া রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, তিনবার নবী হাত উঠায় কবরস্থানে দোয়া করছেন। সুবহানাল্লাহ। মধুপুরের মুসলমান, কবরস্থানে দোয়া করা আজকে যারা বিদআত শিরক বলছে, কবর পূজা বলছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী তো কবর জিয়ারত করেছে, হাত উঠায় দোয়া করেছে, তাহলে নবীজি কি শিরক বুঝতো না? আমরা কি কবর জিয়ারত চাই কিনা? মধুপুরে কবরস্থান আসেনি? দোয়া করবেন না ইনশাআল্লাহ? কতক্ষণ নাকি করবেন না ইনশাআল্লাহ? সবাই দোয়া করবেন। মা বাপ, দাদা দাদি, ময় মুরব্বী যারা কবর আছে তাদের জন্য দোয়া করবেন, প্রতিবেশীর জন্য দোয়া করবেন। এটা ইসলামের একটা অন্যতম ইবাদত, সুন্নাত, মুস্তাহাব পর্যায়ের সুন্নাত, জায়েজ। এজন্য আমি একটা কিতাব লিখছি এই ব্যাপারে। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নাত ও কদম বসি সমাধান, এটা আমি লিখছি। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নাত ও কদম বসি সমাধান। মাজারে কেন যাই, মাজার নিয়ত করে যাওয়া যাবে কিনা, হাত উঠায় দোয়া করা যাবে কিনা, এই সব দলিল কিতাবের মধ্যে আছে। প্রয়োজন হলে আপনারা সংগ্রহ করে রাখবেন, আপনারা পড়বেন। দাদা, কিতাবের ব্যাপারে সুন্নিরা দুর্বল, মানে কিতাব পড়ার ব্যাপারে। আমাদের যুবক ছেলেরা সুন্নি জামাতের যতগুলি ছেলে ফেলে আছে এটি কিতাবাদি পড়ে না। মিলাদ পড়ে ঠিকই, জিকিরও করে, কিন্তু কিতাবাদি পড়ে না। যার কারণে এই ওয়াহাবিরা সুযোগ পায়। এই ফুলাফেন্ডের হাদিস আছে মানবি না, হেতে তো হাদিস মানে হেও মানে হেও মানে, মানে তোর ফরছে না হাদিস, সেটা আন্দাজে একটা হাদিসের কথা কইলে হে দুর্বল হয়ে যায়। আমরা কিতাব পড়বেন, সুন্নি আলেমরা যত কিতাব লিখছে টুকটাক নিজেরা পড়বেন, ওয়াহাবিদেরকে কিতাব দিবেন, তারাও পড়ুক। কারণ আমি দেখছি বহু ওয়াহাবি মৌলবী তারা নিজেরাও জানে না, আমরা যে দলিলগুলি দিয়ে নামও হলে না করতে তো ফেরাত করে মন শুনছি সামরাতে হেটরাটে খাইয়া। ভাই সাহেব, আমার যদি গুসা হয় না, আমি আমার কথা বলছি না, আমি দিনের নবীর কথা বলছি। সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ মহাপরাক্রমশালী। কবর জিয়ারত আমরা করব, মোনাজাত করব, কিন্তু মোনাজাতটা কি কবরের দিকে ফিরে না কিবলার দিকে ফিরে, কাবার দিকে ফিরে, কোনটা? এটা আমরা একটু জানতে হবে, ক্লিয়ার, একেবারে সুস্পষ্ট। আমরা আমার ফতোয়া আপনার মানার দরকার নাই, যারা এটা বিরোধিতা করে তাদের ফতোয়া মানার দরকার নাই। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম যেইভাবে যেই দিকে ফিরে জিয়ারত করছে, আমরা ওইভাবে ওই দিকে ফিরে জিয়ারত করব। দয়াল নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত আমরা দেখি, তারা কিভাবে কবরের দিকে ফিরে দোয়া করছে, জিয়ারত করছে, নাকি কিবলার দিকে ফিরে করছে, আমরা ওই দিকে তাকাই। নবী যেদিকে আমরা ওই দিকে, সাহাবারা যেদিকে আমরাও সেদিকে। তাহলে কোন মৌলবীর ফতোয়া না মানলে অসুবিধা নাই, দয়াল নবীর মানলে এনাও যথেষ্ট। বিশ্ববিখ্যাত কিতাব শরহে মুসনাদ আবি হানিফা, আমার গাড়িতে কিতাবটা আছে, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এখানে সহিহ হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা ইমাম আযমের মুসনাদ আবি হানিফার মধ্যে উল্লেখ রয়েছে। এই হাদিসটা ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা বিআখবারিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে হাদিসটা সনদ সহকারে উল্লেখ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করার সময় অথবা কবর জিয়ারতের সুন্নাত হলো, বিনা সুন্নাহ হলো কবরের দিকে ফিরে কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর নবী সাহাবী, তিনি স্পষ্ট বলেছে এটা মিনাস সুন্নাহ, এটা সুন্নাতের অন্তর্গত। তাহলে রাসূলের মিনাস সুন্নাহ যখন হাদিসের ভাষায় আসে, তখন এটা মারফু হাদিস বলে। উলুমুল হাদিস যারা পড়ছেন তারা জানেন। তারপরেও সাহাবীরা কবরের দিকে ফিরে মুনাজাত করেছেন। হেদায়াত শরা ফাতহুল কাদিরের মধ্যে আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন, কবর জিয়ারত হবে কবরের দিকে ফিরে। ভাই সাহেব, কবর যদি পশ্চিম দিকে থাকে আলহামদুলিল্লাহ, কবর যদি দক্ষিণে থাকে আলহামদুলিল্লাহ, কবর যদি উত্তরে থাকে আলহামদুলিল্লাহ, কবর যেদিকে আমি ওই দিকে ফিরে দোয়া করবো, এটা রাসূলের সুন্নাত। বাজান, তুমি যদি আমি মানি না, আমার কথা তো অমান্য করলে না, তুমি নবীর কথা অমান্য করলে, তুমি আমার কথার বিপরীতে গেল না, তুমি সাহাবীদের আমলের বিপরীতে গেলা। ফাতহুল কাদিরের মধ্যে লিখেছে, যারা এই ফতোয়া দেয় যে কবরের দিকে ফিরে যাবে না, কিবলামুখী হয়ে জিয়ারত করতে হবে, এই ফতোয়াকে মারদুদ বলা হয়েছে। ফাতহুল কাদিরে মারদুদ, পরিত্যাজ্য, বাতিল ফতোয়া। আমার কথায় বিশ্বাস না হলে আসো, আমি দেখাই নাই কোরআন
হাদিসে যেটা আছে সেটাই মানো। ভাই সাহেব যদি বলেন আপনার কাছে যাবো না, মাহফিলে গেলে সমস্যা, তোমার বাড়িতে আমার দাওয়াত দেব। মাহফিলের যারা কর্তৃপক্ষ আছে, সভাপতি আনেমা নজরুল মাস্টার সাহেব আছেন, আদর্শ স্কুলের নেতৃত্ব, আরো সুনামধন্য ব্যক্তিত্ব আছে, ওনাদের সাথে যোগাযোগ করো। আমি কথা দিলাম কিতাব কান্দে করে লইয়া তোর বাড়িতে দেখাইতে হবে। ঝগড়া করতে পারবো না, কিতাব দেখাইতে হবে। যেটা আছে সেটা তুইও মানবি, আমিও মানবি, বাস। কোন ঝগড়ার প্রয়োজন নেই। দিনের নবী যেই দিকে আমরাও সেদিকে, সাহাবারা যেদিকে আমরাও সেদিকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের আমল থেকে আমরা দেখছি মাজার জিয়ারত, কবর জিয়ারত, মুনাজা, কবরের দিকে ফিরে, এগুলি সব সুন্নি জামাতের লোকেরা যা করে সবই কোরআন হাদিসে আছে। আজকে এগুলিকে যারা পূজা বলতেছে, কথায় কথা পূজা, এখানেও পূজা কি মুসলমানের কাজ না হিন্দুর কাজ? এরা খালি পূজাতে হেগেল লেগে, বুঝলাম খালি পূজাতে হজকেল লেগে রে চোরমে যে কি যাইছে বুঝলাম না, খালি পূজাতে হজকেল লেগে। আমরা তো পূজা করি না, আমরা তো জিয়ারত করি, ঠিক না ঠিক? আরো তো একটা কথা বলবো নাকি ভাইজান? আপনারা তো মনে মনে কইতেছেন যে এটা ওয়াজ লাগবো না, এটা ওয়াজ লাগবো। মনোযোগ দিয়ে শোনেন দাদা, কবর জিয়ারত করবেন। আমার আলোচনার যে মূল বিষয়বস্তু, প্রথমেই বলছি মা বাবার ইজ্জত, মা বাবার খেদমত, মা বাবার কত মুসির কথা বলছি না, কইছি না? ও এটি করার দরকার আসেনি? তারপরে ধারাবাহিক যে কথাগুলি বললাম, 5 ওয়াক্ত নামাজের কথা বলছি কিনা ভাইজান? নবীর পথে থাকতে হলে নামাজ পড়তে হবে। এবার কমিটির তরফ থেকে আমাকে কানে মুখে, মানে কানে কানে আর কি এটা কথা বলা হয়েছে নবীজির ব্যাপারে। এই বইগুলি সংগ্রহ করে রাখবেন। এখন 4টা বই আছে, নূরে মুজাসসাম, নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, এটা কমিটি থেকে আমার বলা হয়েছে আলোচনা করার জন্য। 100 টাকা হাদিয়া, যাদের প্রয়োজন সংগ্রহ করে রাখবেন। যারা নবীরে মাটির তৈরি করে তাদের দলিলগুলি কি, আমরা যারা নূরের তৈরি কি আমাদের দলিলগুলি কি, আসল কোনটা, নকল কোনটা, ভেজাল কোনটা, সহি কোনটা, জানার তো দরকার আছে আপনাদের। এগুলি ফইরেন। আর মাজার জিয়ারতের বইটা, এটা সকল তরিকাপন্থী যারা, যেখানে যারা তরিকাপন্থী পীর মুরিদি করেন তাদের জন্য বিশাল দরকার। 100 টাকায় হাদিয়া এগুলি। আরেকটা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, মিলাদ কিয়ামের দলিল যারা কয় কোরআন হাদিসে নাই, ওই কানার একটু এটা করতে। এরা বলে দলিল পায় না। আর আমি মিলাদ কিয়ামের ব্যাপারে শরীয়তের 60 দলিলে প্রায় 1500 দলিল হয়েছে, এরা পায় না। আর আমি পড়তে পড়তে ভালো লাগে না। এরা বলে পায় না, মিলাদ বলে নাই। আরে কোস কি একটু ফরজটা ভালো করে। আরেকটা কিতাব আছে আমাদের সুন্নি জামাতের ওলামায়ে কেরাম, তরিকাপন্থীরা, পীর মাশায়েখরা অনেক হাদিস বলে যেগুলিকে ওয়াহাবিরা কে জাল হাদিস। এই যে মামা সাহেব একটা হাদিসে কুদসি বলছে, লামা খালাকতু আফলা, ওই হাদিসটা সহ। এরপরে আরো যত সুন্নি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যত হাদিস আছে আমাদের, আমরা যেগুলি বলি, এরা ওয়াহাবিরা কয় এগুলি জাল হাদিস। আসলে এগুলি জাল না, এগুলি আল হাদিস। মানে কোন কিতাবে কত খন্ডে কত পৃষ্ঠা কোন ইমাম লেখছে, সহিহ হাদিস না জাল হাদিস, সব ডিটেলস, পুরাই ইতিহাস, যত খতিয়ান নাম্বার সব দিয়ে দিছি। এই বইটার নাম দিছি ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। এটা একটু বড়, তো এটা খরচ হয়েছে 113 টাকা। এটা আপনার 150 টাকা হাদিয়া। প্রয়োজন হলে আপনারা রাখবেন। প্রয়োজন তো হবেই দাদা, আমি তো প্রতিদিন আসবো না। আপনারা এগুলি মোতাআলা করলে আপনারাই 2-4 জন মানুষ বুঝাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আনতে পারবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমি আমার নবীজি কিসের তৈরি, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। কমিটির ছেলেবেলারা দাবি করছে না বলার জন্য, বলবো? আলহামদুলিল্লাহ। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, পড়েন ওয়া আলা বন্ধুরা আমার, নবীজি কিসের তৈরি, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক বিতর্ক। বাজার প্রথম কথা হলো আল্লাহ নবী মাটি না নূর, এটা পরে আমরা জানবো। দেখি আমরা কিসের তৈরি। আমরা তো মানুষ, আমরা মানুষ না, আমরা কিসের তৈরি বলেন না, একটু কথা বলেন। আমরা কিসের তৈরি? মাটির না? এটাই তো শিখছি আমরা সবাই, কিন্তু আসলে আমরা কেউ ডাইরেক্ট মাটির তৈরি না। আমরা ডাইরেক্ট কেউ মাটির তৈরি না, নূরেরও না। আমরা কিসের তৈরি? আল্লাহ কোরআনে বলছে। কোন জায়গায় বলছে? আমি 2টা আয়াত বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা কিসের তৈরি? 1 নম্বর হলো সূরা ফুরকান। সূরা বলেন না, যুবক ভাইরে কথা বলেন। কত সূরার নাম? সূরার নাম কি? সূরা ফুরকান, আয়াত নম্বর 54। কত? 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি দিয়ে আমরা বানাইছে, ওখানে আল্লাহ বলছে ওয়া হুয়াল্লাযী খালাকা
মিনাল মাই বাশারা। তিনি সেই আল্লাহ যিনি বাশার সৃষ্টি করেছে পানি হতে। মানুষ সৃষ্টি করেছে কিসের থেকে? পানি, পদ্মার পানি না, এটা গোমতী নদীর পানি, পানি না। এটা কোন পানি? এই পানির কথা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছে। সূরা মুরসালাত আয়াত নম্বর 20 এবং 21। সূরা মুরসালাত, বলেন সূরা মুরসালাত। এগুলো কি আমি বানাইছি সূরা? কোরআন শরীফ আসেনি? কোরআন কি আমরা একলা? কোরআন তো সবার। এবার কোরআন শরীফ দেখো, তুমি যে নবী মাটির তৈরি কো, এবার তুমি মাটির তৈরি। সূরা মুরসালাতের 20 এবং 21 নম্বর আয়াত। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি قرارٍ مكين। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি পানির নির্যাস থেকে তোমাদের সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি قرارٍ مكين, অতঃপর ইহাকে নিরাপদ স্থানে মানে মায়ের গর্ভে রাখিনি। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা দেখলাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পানির নির্যাস থেকে। কি থেকে? বলেন পানির নির্যাস। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নিশ্চয় আল্লাহ বলছে আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নুতফা হতে। সেই পানির নাম হইল নুতফা। পানির নাম কি? বলেন নাম কি? নুতফা। নুতফা মানে সায়েন্সের ছাত্র ভাইরা অবশ্যই জানেন, শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মানে পিতার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। কথা বুঝছেন কি আপনি? বীর্য থেকে আল্লাহ আমাদের গঠন করছে। মানি না সারা রাজীব আল্লাহ করলে নবী মানির তৈরি, নবী মানির তৈরি। তুই নিজে মানির তৈরি নি, তুইও তো মানি না, তোর বাপেও মানি না, তোর দাদাও মানি না। আদম আলাইহিস সালাম ছাড়া এই পৃথিবীতে কেউ সরাসরি মাটির তৈরি না। আদমের স্ত্রী মা হাওয়া, তিনি আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, তিনিও ডাইরেক্ট মানি না। খবরদার পাগলামি করো না। ঈসা আলাইহিস সালাম মানুষ এবং আল্লাহ রাসূল, কিন্তু ঈসা নবী নুতফার তৈরি না, কারণ ওনার বাপ হই নাই, বাপ ছাড়া তৈরি হয়েছে ঈসা আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে? সূরা মরিয়মে দেখেন। সূরা মরিয়মে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে। তিনি আয়েশা মরিয়মের মুখের মধ্যে ফু দিয়েছে, সেই ফুয়ের সাথে যে ঈসা আলাইহিস সালামের রূহ বিবি মরিয়মের গর্ভে সঞ্চালিত হয়েছে। জিবরাইলের ফু দিয়া মানুষ বানাই দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি বলো নবী মানিক তৈরি, বাজার পাগলামি করো না। খবরদার, এই আদম আগে না আমার নবী আগে, একটু জান। তুই চিন্তা করস মা মেনা মানিক তৈরি, আব্দুল্লাহ মানিক তৈরি। এই বেটা তুই মা মেনা চিন্তা করস আর বাপ আব্দুল্লাহ চিন্তা করস। আমি চিন্তা করি আদম হাওয়ারে লইয়া। কারণ হইল নবীজি বলছেন এক হাদিসে, তিরমিজিতে আছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখনও নবী। সুবহানাল্লাহ বলে। তুই মা মেনার চিন্তা করস, আমি বাবা আদমের চিন্তা করি। আমার নবী যখন ছিল তখন আদমও ছিল না। তুই মাটি চিন্তা করস, আমার নবী যখন ছিল তখন মাটিও ছিল না। বেটা মাটির ব্যবসা নিয়ে হইছ। আমি আরেকটা হাদিস বলি, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরা, আমার গাড়িতে কিতাবগুলি আছে, সেখানে একটা সহিহ হাদিস উল্লেখ করে, যেটা ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাই রিজাল সেই কিতাবে তৃতীয় খণ্ডে সহিহ সনদ উল্লেখ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث। আল্লাহ রাসূল বলেন, এই সৃষ্টি জগতে আমি হইলাম সবার প্রথম মানুষ, সুবহানাল্লাহ, আর প্রেরিত হয়েছি সব নবীর শেষে। বাজানো নবী মানুষ, যদিও আদম সন্তান, কিন্তু নবী সাইয়্যিদুল বাশার, সব মানব জাতির সন্তান। নবীজি আবুল আরওয়াহ, সমস্ত রূহুর বাবা। যখন নবীজি ছিল তোমার মাটি ছিল না, মাটি ছিল না। আর আউয়ালুন নাস, নাস শব্দ ব্যবহার করে নবীজি ক্লিয়ার করে দিলেন, আমি রুহানি ভাবে ছিলাম না, আমি জিসমানি ভাবে ছিলাম। কারণ রুহুকে নাস বলা হয় না। দাদু ভাই পাগলামি করে না, নবীজি নূরে মুজাসসাম। আর আমরা হইলাম নুতফার তৈরি, আমরা মাটি না।
এই বিষয়গুলি বোঝার দরকার আছে। বিস্তারিত জানার জন্য নূরে মুজাসসাম আমার যে বইটা, এটা পরে আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আরো 2-3টা প্রশ্ন আছে, আমি এগুলি বললে আপনাদের উপকার হবে আশা করি। মাজুর লোকের পিছনে নামাজ পড়া যাবে কিনা? ফতোয়া আলমগীরের মধ্যে আছে মাজুর লোকের পিছনে নামাজ পড়া যাবে, জায়েজ আছে। আলমগীর ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। তবে চেষ্টা করবেন সুস্থ লোকের পিছনে নামাজ পড়া যাবে। মাজুর লোকের পিছনে নামাজ পড়া না জায়েজ না, হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত এটা, জায়েজ আছে। মাকরুহ হবে না, জায়েজ হবে। কিন্তু অতিরিক্ত মাজুর যদি হয় যে রুকু সেজদা দিতে সমস্যা হবে, ওরকম মাজুর না, স্বাভাবিক পর্যায়ের মাজুরের পিছনে নামাজ পড়া যাবে। আর এগুলো হবে দাড়ি চাষা লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যদি বিশ্বাসী হয়, এবং দাড়ি চাষা পিছনের লোকের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ফতোয়া দিয়েছে ফাসিকের পিছনে ইক্তেদা করা জায়েজ আছে। তবে দাড়িওয়ালা লোকের পিছনে নামাজ পড়া উচিত। দাড়িওয়ালা থাকলে দাড়ি চাষা লোকের দরকার থাকে। এখন ধরেন এক জায়গায় গেছেন, দাড়িওয়ালা ইমাম পাইতেছেন না, কিন্তু দাড়ি চাষা একটা লোক আছে, হ্যাঁ ইমামতি করতে পারে, কেরাত সহি আছে, সেক্ষেত্রে আপনি নামাজ পড়ে নিলেন। কিন্তু সব সময় না, কথা কি বুঝতে পারছেন ভাইজান? আরব জাহানে যত ইমাম আছে, বিশেষ করে মিশরে, ইরানে, ইরাকে, অধিকাংশ ইমাম সবগুলো ক্লেন শেখ, খতিব সাহেব দ্বারা, এমনকি যারা নামাজ হয় না, নামাজ হয়। কিন্তু আমাদের উচিত হলো দাড়িওয়ালা ইমাম, ঠিক না? ঠিক ভাইজান, দাড়িওয়ালা ইমাম থাকলে দাড়ি চাষা দরকার নাই, আমরা দাড়িওয়ালা ইমামের পিছনে নামাজ পড়বো। কথা বলে ঠিক না? ঠিক। ফাসিক গুনাহগার যারা আছে, যারা আপনি জানেন সে ফাসিক, তার পিছনে নামাজ আপনি ঠিকঠাক পড়তে পারেন, কিন্তু সব সময় পড়া উচিত না, তাকওয়ার খেলা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমি আর কোন প্রশ্ন আছে? ও আরেকটা প্রশ্ন আছে, নবীজির গোলাম বলা যাবে কিনা? নবীজির গোলাম বলা যাবে কিনা এটা বললে নাকি শিরিক হয়ে যায় অনেকে মনে করে। আমি আপনাদের বলি, আল্লাহর গোলাম আর নবীর গোলাম দুইটা শব্দের মধ্যে অনেক ব্যবধান আছে। আল্লাহর গোলাম শব্দটা হলো আব্দুল, আব্দুল, আমরা আল্লাহর আব্দ, আব্দ আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বাজানো কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। নবীজির গোলাম আল্লাহর গোলামের মধ্যে অনেক ব্যবধান আছে। আল্লাহর গোলাম আমরা ঠিক, নবীর গোলামও ঠিক। কোন অর্থে? আপনাদের এলাকায় যারা ওয়াজ নসিহত করে, যে কোনো দলেরই হোক, তাদের নামের আগে মাওলানা টাইটেল আছে না? কথা কন না, আছে না? কোরআন শরীফের মধ্যে আছে, দেখবেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। আপনি আমাদের মাওলা। মাওলানা হইল আল্লাহ। মাওলানা কে? কথা কন না, কে মাওলানা? কে? এখন দাদা, আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম কইলে যদি শিরিক হয়ে যায়, তো মাওলা তো আল্লাহ, তুমি যে মাওলানা হইয়া গেলা, মাওলানা তো আল্লাহ। তুমি মৌলভী সাহেব যে মাওলানা কইতাছো, তুমি তো ডাইরেক্ট আল্লাহর নাম মিলাই দিছো। তোমার এটা কি শিরিক হইতো না? মাওলানা তো আল্লাহ, কোরআন শরীফের মধ্যে আছে, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলানা। এখন আপনি যে মাওলানা দাবি করতেছেন, আপনি কি শিরিক করলেন না? না। আমার নবীজিও মাওলা, রাসূল বলছেন মান কুনতা মাওলা ফাআলিউ মাওলা, আমি তার মাওলা, হযরত আলীও তার মাওলা। মাওলা ভাইলাম তিনটা, আল্লাহও মাওলা, নবীও মাওলা, হযরত আলীও মাওলা। ও বাজান, তাহলে কি শিরিক হয়ে গেছে নি? এই বিষয়গুলি বুঝতে হবে। আল্লাহ বেমিসাল, বেনেওয়াজ। কোরআন শরীফে 3 শ্রেণীর আব্দের কথা আছে। কয় শ্রেণীর আব্দ বলেন না? কয় শ্রেণীর আব্দ? আব্দুল যেদিন আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে কি? বান্দা। 3 শ্রেণীর আব্দের কথা কোরআনে আছে। একটা হলো দলমত নির্বিশেষে আমরা সবাই জানি আমরা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কার বান্দা? কথা বললে কেন? আল্লাহর বান্দা। কোরআন শরীফে আরেকটা আরেকজনের সম্পর্কে আব্দুল শব্দ লাগেছে, আব্দুল তাগুত, তাগুতের আব, শয়তানের বান্দা। এখন বলেন আব, একটা হলো আল্লাহর বান্দা, আরেকটা হলো শয়তানের বান্দা। আপনারা কোনটা? আপনারা সবাই তো আব, কিন্তু আমরা কি আব্দুল তাগুত না আব্দুল্লাহ? কোনটা? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এবার আরেকটা আব্দের কথা ডাইরেক্ট আছে, কুল ইয়া ইবাদি, নবীকে আপনি বলুন ও হে আমার ইবাদি, মানে আমার বান্দারা। নবীজিকে আল্লাহ বলতেছেন আপনি বলুন, ওয়াহিদে মুযাক্কারের সিগা, আমরা হাজির মারুফ। ওগো নবী, কুল, আপনি বলুন। কাদেরকে বলবেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমার অনুসারীরা। তাহলে আল্লাহর কোরআন থেকে নবীর উম্মতদেরকে ইবাদি বলে সম্বোধন করার সরাসরি দলিল পাওয়া যায়। আল্লাহর বান্দা হলাম গোলাম, গোলাম হলাম বান্দা হিসেবে, নবীজির গোলাম হইলাম উম্মত হিসেবে, ফলোয়ার্স। অনেক শব্দ, যেমন নবীজির অনেক সাহাবীর লকব হইল মাওলায়ে রাসূলুল্লাহ, মাওলায়ে
রাসূলুল্লাহ, রাসূলের দাস, রাসূলের দাস। কেউ অনেক সাহাবীদের লকব আছে না, মাওলায়ে অমুক, যেমন সাওবান রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনার লকব হইল মাওলায়ে রাসূলুল্লাহ। এরপরে নাফে বিখ্যাত তাবিঈ, ওনার লকব হইল মাওলায়ে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল একজন গোলাম, নবীর গোলাম ছিল, আগে একজনের গোলাম ছিল, পরে নবীজির গোলাম হয়েছে। এভাবে অনেক সাহাবীদের লকব ছিল নবীর গোলাম, অমুক সাহাবীর গোলাম, মাওলা শব্দ দিয়ে ব্যবহার করে। রাসূলের গোলাম, অমুক সাহাবীর গোলাম, এই ধরনের অনেক ছিল। তাই বলে কি সাহাবী এবং তাবেঈরা মুশরিক ছিল? আপনি যদি বলেন এমন কোন শব্দ লাগানো যাবে না যেটা আল্লাহর সামনে আছে, তাহলে শোনো, মাওলানা শব্দ লাগানো বন্ধ করে দেন। আল্লাহ ইমাম, আল্লাহ মুমিন, আল্লাহর একটা সিফতি নাম হলো মুমিন। আমরা কি কেউ কথা বল লাগে? আমরা কি মুমিন না? আল্লাহ তো মুমিন, তা আপনি মুমিন হলে কেমনে? শিরক হচ্ছে না? কেউ কথা বল না, কেমন বুঝলাম না? আল্লাহ হলো রাহিম, নবী তো রাহিম, কোরআনে আছে। আল্লাহ রাউফ, আল্লাহর নাম রাউফ, নবীর নামও রাউফ। আল্লাহ রাহিম, নবীও রাহিম। তাহলে কি শিরক হয়ে গেছে না? এই বেটা, ক্লাস 1 এ যে পড়ে সে একজন স্টুডেন্ট, ক্লাস 10 এ যে পড়ে সে একজন স্টুডেন্ট, আবার অনার্সে মাস্টার্সে যারা পড়ে সে একজন স্টুডেন্ট। তিনটা কি এক সমান দিকে? আল্লাহ আর নবীর ব্যাপার আর মুমিন বান্দাদের ব্যাপার তিনটা, তিন ক্লাসে। আল্লাহ বেমেসাল বেনওয়াজ, আল্লাহর গোলাম হইলাম বান্দা হিসেবে, নবীর অনুসরণ অনুসারী হিসেবে নবীজির গোলাম। এটা কোরআন থেকে প্রমাণিত। ইয়া ইবাদিনা ডাইরেক্ট প্রমাণ হয় আমরা নবীর গোলাম, অনুসারী হিসেবে, উম্মত হিসেবে, বান্দা হিসেবে না। দিকদর্শনে আলাদা, পাগলামি করো না। আমি আপনাদের বলি, আনসার শব্দের বাংলা অর্থ হলো সাহায্যকারী। আনসার শব্দের বাংলা অর্থ কি? আমাদের দেশে ব্যাটালিয়ন একটা বাহিনী আছে না, আনসার। তারা কি সব মুশরিক? কথা বল লাগে, তারা কি মুশরিক? কেন? সাহায্যকারী একমাত্র আল্লাহ, তাদের নামের সাথে আনসার, সাহায্যকারী। মুশরিক ফতোয়া দেন যে বাংলাদেশ সরকারের আনসার বাহিনী মুশরিক, সব মুশরিক হয়ে গেছে। তারা আনসার হইল কেমনে? সাহাবীদের মধ্যেও মদিনার যারা সাহাবী ছিল তাদের লকব ছিল আনসার। আচ্ছা, মদিনার সাহাবীরা যাদের নামের সাথে আনসার লকব ছিল তারা কি মুশরিক ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। আনসার এটা হলো মুহাজিরদেরকে সাহায্য করছে, এই জন্য তারা আনসার। মুহাজির সাহাবীদেরকে মদিনার সাহাবারা, মক্কার সাহাবীদেরকে মদিনার সাহাবারা সাহায্য করছে, এই জন্য তারা আনসার। এখন এই জন্য আনসার লেখাতে তারা কি মুশরিক হয়ে গেছে? অনেক শব্দের অনেক অর্থ হয়। আমরা যখন আল্লাহর গোলাম শব্দ ব্যবহার করব তখন বুঝতে হবে আমরা আল্লাহর বান্দা। নবীজির গোলাম শব্দটা যখন ব্যবহার হবে তখন বুঝতে হবে নবীর অনুসারী, উম্মত, ওই হিসাবে নবীর গোলাম। গোলামি কাকে বলে? মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের বাংলা অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী, নিজের ইচ্ছাকে তোমার মনিবের ইচ্ছায় সমর্পণ করে দেওয়া। আমার কোনো ইচ্ছা নেই, আমার মনিব যা বলে তা মেনে নেওয়া, এটাই হলো আত্মসমর্পণকারী। আপনি যা বলবেন তাই ঠিক, আমার কিছু নেই, আপনার হুকুম, আমি গোলাম, ওইটা মেনে নেওয়াই হলো মুসলমান। ওই জিনিসটাকে বলা হয় গোলাম। কেউ চাকরি করে না? আপনারা কি চাকরি করেন না? চাকরি। কিরে, চাকরি শব্দের আরেক অর্থ হইল, প্রতিশব্দ হইল গোলামি। ডিকশনারি করে বাংলা তো বাংলা। চাকরি শব্দের আরেক অর্থ কি? গোলামি। আরেক অর্থ অনুসারী। একটা শব্দের অনেক অর্থ হয়। এখন যত চাকরিজীবী আছে সব কি মুশরিক? চাকরি করলে, গোলামি করলে আল্লাহ যদি করতে হয় তাহলে কোনো মানুষের চাকরি করেন না, মুশরিক হয়ে যাবে। আশ্চর্য অবস্থা এই সমস্ত ফতোয়া দিয়ে। নবীজির গোলাম কোন লোকটা বলে? যে লোকটা নবীর প্রেমের বিভোর। ঠিক না? ঠিক পাইছেন? সে কি নবীজিকে আল্লাহ মনে করে বলে নাকি? আল্লাহ আল্লাহ, নবী নবী ওই, কিন্তু নবীজির প্রেমের কারণে সে ব্যক্তি নবীর গোলাম দাবি করে। এটা আল্লাহর বান্দা থেকে সে খারিজ হয় না, আল্লাহর বান্দাও তার অন্তরে আছে। আমি নবীর প্রেমিক, ওই হিসাবে বলে আমি নবীর গোলাম। এগুলি কোন শিরকের ক্যাটাগরিতে পড়ে না। কোন ফতোয়ার কিতাব এটাকে মুশরিক বা শিরকের কাতার আনেনি। আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক বলেন। ও একটা প্রশ্ন মহিলারা করছে যে পীর মুরিদি এটা কি কোরআন হাদিসে আছে কিনা? আছে। পীর শব্দটা কোরআনে নাই, মুরিদ শব্দটা কোরআনে নাই, কারণ এই দুইটা শব্দ দুইটাই আরবি না, দুইটাই ফার্সি। পীর মুরিদিকে কোরআনের ভাষায় যে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা হলো বায়াত আর একটা হলো মুর্শিদ। একটা হলো বায়াত আর একটা কি? মুর্শিদ। পীরকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ।
আপনি যদি বলেন কোরআনে যেহেতু পীর পাইছি আমি পীর মানি না, তাহলে কোরআন মানেননি? হ্যাঁ মানি। তাহলে কোরআনে মুর্শিদের কথা আছে, মুর্শিদ মানেন। পীর মানেন না মুর্শিদ মানেন, এইটা না চিনলে এইটা শুনেন। আমি কতটুকু মানি না, আমি লাও চিনি, এতে পীর চিনে না তো কোরআন চিনস নি? কোরআনে মুর্শিদের কথা আছে। মা সূরা কাহফের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে হেদায়েত করি সে হেদায়েত প্রাপ্ত হয়, আমি যাকে গুমরাহ করি সে তার নিজের জন্য কোনো ওলিকে মুর্শিদ হিসেবে পাবে। কোরআনের আয়াত। এখন আল্লাহ কইছে মুর্শিদ লাগবে, তুই কইছ লাগবে না, তোর কথা মানতাম না, আল্লাহর কথা মানতাম। মুর্শিদ কাকে বলে এটা তো আমরা বুঝাইতে সময় লাগবে। বায়াত, মুর্শিদের কাছে আমরা বায়াত হই, যিনি রাসূলের পর্যায়ক্রমে খলিফা। বায়াতের কথা কোরআনে আছে। বাবা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত হই। এখানে ইউবাইউনাকা মুজারের সিগা, বর্তমান কাল ভবিষ্যৎকাল। আল্লাহ বলছে যারা বর্তমানেও আপনার কাছে বায়াত হবে, ভবিষ্যতেও বায়াত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। সমস্ত মানুষ বায়াতের সিঁড়িটা লাগবে নবীর সাথে। কার সাথে? যেহেতু সম্বোধনটা নবী কি করে আল্লাহ বলছে এবং শব্দটা ব্যবহার করছে বর্তমান এবং ভবিষ্যৎ কাল বাচক। ইউবাইউনাকা, অতএব নবীজির কাছে বায়াত হওয়ার ইচ্ছা নেই আপনাদের? কি কথা কন নাকি? কিভাবে হবে? নবীজি শরীয়তে পর্দা নেওয়ার পর আবু বকর সিদ্দিক নবীর খলিফা, হযরত ওমর তারপরে খলিফা। সেই খেলাফতের ধারাটা একের পর এক, একের পর এক ইমাম হুসাইন হইয়া, জয়নাল আবদিন হইয়া, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক হয়ে সেই বায়াতের ধারাটা বিভিন্ন পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখের কাছে আসে নাই খেলাফতের মাধ্যমে? এই সিঁড়িটা তো এই অমুক পীর সাহেবের নিজের না, উনি আরেকজনের কাছে বায়াত, উনি আরেকজনের কাছে বায়াত। এই বায়াত যাইতে যাইতে ইমাম বাকের, আওলাদে রাসূল ইমাম বাকেরের কাছে গেছে, জয়নাল আবদিনের কাছে গেছে, ইমাম হুসাইনের কাছে গেছে, ইমাম হুসাইন থেকে হযরত আলী অথবা আবু বকর সিদ্দিক হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই বায়াতের সিঁড়িটা গেছে। আর রাসূলের কাছে যারা বায়াত হয়েছে তারা আল্লাহর কাছে বায়াত হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। দাদু ভাই, আপনাদের কাছে বলবো যারা পীর মুরিদের বিরুদ্ধে ওয়াজ করে তাদেরকে বলবেন ভাই আমরা পীর আপনার কথা মতো পীর মানি না, আমরা মুর্শিদ মানি। কোরআনে মুর্শিদের কথা। এতে যখন সিয়ার সিনে কেদারা সিনে না তারা কিটা করবে না? এত তো সিয়ারই কোন লাগবে, কারণ হেস কেদারা সিনে না, এ লাউ সিনে, কত সিনে না, এ কোরআন সিনে, লেগে করবেন মুর্শিদ আমরা মানি। আমরা মুফির লাগবে না, আমরা মুর্শিদ মানি, যেহেতু কোরআনে মুর্শিদের কথা আছে। ঠিক আছে না ভাইজান? যে যেমন যেমনি করবে, দেখেন সোজা হয়ে গেছে সব। কিছুদিন আগে গতকাল নাকি শুনলাম এক পাজি মানে লামাজাবি তার এলাকার মানুষের যথেষ্ট সুন্দর একটা শায়েস্তা করে দিচ্ছে, এবং শায়েস্তা বলতে তাকে অপমান করছে বলতে এমন কিছু নতুন নতুন ওয়াজ শুরু করে দিচ্ছে। আজীবন শুনছে এক ওয়াজ, হ্যাঁ নতুন ওয়াজ লাগাইছে। এখন এলাকার মানুষটাকে বয়কট করছে ফতেপুরে। আমরা চাই আপনারাও সবাই দায়িত্ব নেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে ওয়াজ করবে, যারা হক আহলে হকের বিরুদ্ধে ওয়াজ করবে, তাদেরকে আমরা নিজেরাই যার যার এলাকা থেকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নতুন দল না, এটা কোনো আমাদের বানানো মতবাদ না, এটা রাসূলের মতবাদ, সাহাবীদের মতবাদ, তাবিঈদের মতবাদ, পূর্বসূরি আইম্মাই কেরাম, ফুকাহায়ে কেরাম, খুলাফায়ে কেরাম, সুলাফায়ে কেরাম, সালফ এবং খালফ, আহলে সুন্নাত আইম্মাই কেরাম তারা যেইভাবে চলেছে সেই মতবাদের নাম আহলে সুন্নাত। আমরা আহলে সুন্নাত নবীর দল, সাহাবীদের দল, আল্লাহর ওলিদের দল। ঠিক আছে? এর বিকল্প কিছুই বাংলা জমিনে চলবে না। বাংলাদেশ শাহজালালের জমি, এই বাংলাদেশ হাজার হাজার ওলি আল্লাহদের দেশ, এই দেশ নজদির গোষ্ঠীদের আবাদের দেশ না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, ওয়াজ কমিটির সকল যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল। আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া চাই। আমি আপনাদেরই সন্তান, এই কসবারই আমি সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাইলাম। তবে এতটুকু বলে গেলাম, যেহেতু আমার মাতৃভূমি, আমার পিতৃভূমি, এই গ্রাম আমার অনেক আত্মীয় আছে, আমি আপনাদের কাছে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনোদিন যদি প্রয়োজন হয়, আমার যে স্যার নজরুল স্যার, আমার স্যার কিন্তু আমি কিন্তু ছোটবেলায় স্কুলে পড়েছি, স্যার আছেন, আরেকজন আছেন ম্যাথ টিচার, উনিও নজরুল স্যার, আদর্শ স্কুলের টিচার, আরো যারা আছে ওনাদের মাধ্যমে আপনারা যদি স্মরণ করেন, প্রয়োজন আমি কিতাবাদি নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে প্রশাসন বা নিরাপত্তা যদি দেন আপনারা, আমি আসবো, এসে সত্য কোনটা এটার পক্ষে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আপনারা থাকবেন না ইনশাল্লাহ? আমরা ঝগড়া চাই না, সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই সঠিক জিনিসটা। আমাদেরকে আদিকাল থেকে যেভাবে চলতে শিখেছি সেইভাবে চলতে হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত
কবর জিয়ারত, মুমিন মুসলমানদের জন্য দোয়া, নামাজের পরে দোয়া, যতগুলি নেক আমলের কথা বললাম সবগুলি আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। এই মধুপুরের যুব সমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল, দোয়া রইল। যদি কোনো সময় সুযোগ হয় দীর্ঘ সময় আলোচনা করব। আমার দাদা মিটার গরম হইতে লাগে 2 ঘন্টা, কিন্তু দুঃখের বিষয় আজকে জানেন আপনারা, এই যে জানেন না তালতলা, সেখানে বিশাল কনফারেন্স, অনেক সঙ্গী আলেমরা উপস্থিত। আমি না গেলে মেয়র সাহেব খুব কষ্ট পাবো। গত বছর আমি আসতে পারিনি, মেয়র সাহেব খুব কষ্ট পাইছে। ওনার নিজের তত্ত্বাবধানে মাহফিল। আপনারা মনে ক্ষুণ্ণ হবেন না, আমার জন্য দোয়া করবেন। আল বিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ah